নমস্কার সবাইকে। প্রিয় দর্শকবিন্দু, আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের কথা কথা অমৃত সমান পডকাস্টে শুনব কথা সংসার সমুদ্র উত্তরণের শ্রেষ্ঠ পন্থা, শ্রী গুরুর পদাশ্রয়। গুরু পদাশ্রয়। আমি দুস্তর সংসার সমুদ্রে পতিত হইয়াছি। এই সমুদ্র হইতে উদ্ধার পাওয়ার আমার নিজের বিন্দুমাত্র শক্তি নাই, একমাত্র গুরুদেবের কৃপা অকুল সমুদ্র হইতে আমাকে উদ্ধার করিতে সামর্থ্য ইত্যাদি বিবেচনা করিয়া নিজের শক্তি সামর্থ্যের উপর কিছুমাত্র নির্ভরতা না রাখিয়া সর্বোত্তভাবে শ্রী গুরুদেবের চরণ শরণাপন্ন হওয়া। শ্রী মহাপ্রভু স্বয়ং ভগবান হইয়াও তাহার প্রকট লীলা শ্রীপাদ ঈশ্বর পুরী গোস্বামীর নিকট দীক্ষগ্রহণ লীলার অভিনয় করিয়া গুরু পদাশ্রয় আবশ্যকতা জগতের জীবকে জানাইয়া গিয়াছেন। বিশেষ ভাগ্যবশত জীব ভজনে মূল নর তনু পাইয়া থাকে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধারের নিকট বলিয়াছেন, সংসার সমুদ্র উত্তীর্ণ হওয়ার পক্ষে নরতনু হইল সুধীর তরুণী স্বরূপ। বাতাস তরুণীকে জলের উপর দিয়া চালাইয়া যাইতে পারে সত্য, কিন্তু নৌকা যদি সুনিপুণ কর্ণধার না থাকে, তাহলে বাতাস দ্বারা চালিত হইলেও সমুদ্রের অপর তীরে পৌঁছাইবার সম্ভাবনা থাকে না। কর্ণধারা ব্যতীত কেহ বা নৌকাকে ঠিক পথে চালাইবে, সেই কর্ণধারহীন নৌকা ঘুরিয়া ফিরিয়া সমুদ্রেই থাকিবে, অথবা জলের ঘুরে আবর্তে পড়িয়া সমুদ্রে জলনিমগ্ন হইবে। ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, শ্রী গুরুদেব যদি নরদেহ রূপে তরুণী কর্ণধার করা যায়, তা হইলে তাহার শ্রীকৃষ্ণের অনুকূল রূপ বাতাস তাহাকে চালাইয়া সংসার সমুদ্রে অপর তীরে লইয়া যাইবে। সজীব সংসার সমুদ্রে উত্তীর্ণ হইয়া তাহার চরণ উপনীত হইতে পারিবে। এই সুযোগ পাইয়া যে লোক সংসার সমুদ্রে উত্তীর্ণ হইতে পারে না, সে আত্মঘাতী। এই শ্রীকৃষ্ণোক্তি হইতে জানা যায়, যিনি শ্রী গুরুদেবের সহিত দেহরূপ তরুণী কর্ণধার করেন, একমাত্র তাহার পক্ষেই সংসার সমুদ্রে অপর তীরে যাওয়ার অনুকূল বাতাসরূপে ভগবানকে পাওয়া সম্ভব। সুতরাং গুরুপদ আশ্রয় করা এবং সর্বোত্তভাবে শ্রী গুরুর পদ ইষ্ট পন্থা অনুসরণ করে সংসার সমুদ্র উত্তরণের পক্ষে অত্যাবশ্যক কর্তব্য। প্রণাম সবাইকে। শ্রবন্তীর্থ গোস্বামী, শ্রী ভগবতামৃত থেকে। প্রণাম ভগবান, প্রণাম নররূপী মানুষ। জয় রাম, জয় গোবিন্দ। সবাই ভালো থাকবেন। পাঠে ভুল ত্রুটি মার্জনীয়। সবাই প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল, চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এ ধরনের কথা পাঠ। সবাই খুব ভালো থাকবেন।